চ্যানেল রোজ বাংলায় স্বাগত আপনাদেরকে। শুরুতেই বিশেষ সংবাদের হেডলাইন্সগুলি দেখে নেব আমরা এক নজরে। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। রাজ্য ছেড়ে পালিয়েছেন রাজ্যপাল, কেন দিচ্ছেন না তদন্তের জন্য রাজভবনের সিসিটিভি ফুটেজ। এবার তোপ তৃণমূল কংগ্রেসের। একাধিক দুর্নীতি, চোর, গুন্ডামি, তা সত্ত্বেও তারাই দলের সম্পদ। দুর্নীতি করা সত্ত্বেও এবার কেষ্ট অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন, প্রশংসায় ভরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তি। রাজ্য জুড়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ঝেঁপে নামছে বৃষ্টি। আজ থেকেই কালবৈশাখী 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হওয়া। কোন জেলায় কেমন আবহাওয়া বিস্তারিত জানাবো আপনাদেরকে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত একসাথে 5 পড়ুয়া মুসৌরিতে। অপরদিকে রাজ্যের প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হলো জামিন অযোগ্য ধারায় মামলা। অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুঁশিয়ারি চাকুরিহারাদের। পুলিশ আধিকারিককে ট্রাক্টর দিয়ে পিষে মারল বালি মাফিয়া। চমক রাজ্যের উত্তর দিনাজপুরে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়ে চমক দিলেন মা। অপরদিকে মেরে তৃণমূলের চোর চামচাদের হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, হুঁশিয়ারি বিজেপি নেতার নির্বাচনের মাঝেই। অপরদিকে নূপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক, বিজেপি নেতাকে খুনের ছক। গুজরাটে গ্রেপ্তার এক মৌলবী। 2000 টাকায় রাজ্যের মা বোনেদের ইজ্জত বিক্রি করেছে বঙ্গ বিজেপি, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক ব্যানার্জির। অপরদিকে আজকে এসএসসি স্কুল সার্ভিস কমিশন মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকুরিহারাদের আজকে ভাগ্য নির্ধারণ। বিস্তারিত জানাবো প্রত্যেকটি খবর, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। একটি কাজ করতে হবে, খবরগুলো আমাদের ভালো লেগে থাকলে নিয়মিত আমাদের সংবাদগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। কেন রাজ্য ছেড়ে পালিয়েছেন রাজ্যপাল, কেন দিচ্ছেন না রাজভবনের সিসিটিভি ফুটেজ তদন্তের জন্যে, প্রশ্ন তৃণমূলের। রাজ্যপাল কেন রাজভবনের সিসিটিভি ফুটেজ দিচ্ছেন না, প্রশ্ন তুলল তৃণমূল। দিল্লিতে তৃণমূল মুখপাত্র রাজ্যের মন্ত্রী শশী পাজা প্রশ্ন তুলেছেন, রাজভবন ছেড়ে কেন কেরলের কোচিতে পালিয়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, শ্লীলতাহানির গুরুতর অভিযোগ ওঠার পর বাংলা ছেড়ে কেরল চলে যান রাজ্যপাল। ভোটের সময় রাজ্যপালের রাজভবন ত্যাগ নিয়ে প্রশ্ন এবার তৃণমূলের। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, রাজ্যপাল কোচিতে কি করছেন, কেন পালিয়েছেন কোচিতে? তার তো এখন রাজভবনে থাকবার কথা। রাজ্য সরকার তো সিসিটিভি ফুটেজ চাইছে তদন্তের জন্যে, কেন দিচ্ছে না রাজভবন সিসিটিভি ফুটেজ, সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এদিকে কেরলের এরানাকুলামে স্থানীয় সংবাদ মাধ্যমকে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে তার বিরুদ্ধে একেবারে মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল। ভোটের বাজারে গরম ইস্যু সন্দেশখালী। মাত্র 2000 টাকায় সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত বিক্রি করেছে বঙ্গ বিজেপি, তোপ অভিষেক ব্যানার্জির। বর্তমানে চলছে নির্বাচন, গরম বাজার, গরম এবার সন্দেশখালী ইস্যু। তার মাঝে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে তুলোধনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নদিয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দলীয় প্রচারে তার বিস্ফোরক অভিযোগ, 2000 টাকায় বাংলার মা বোনের ইজ্জত বিক্রি করেছে বঙ্গ বিজেপি। সভাস্থলে জায়ান্ট স্ক্রিনে সন্দেশখালী নিয়ে ভাইরাল স্ট্রিং অপারেশনের ভিডিও চালিয়ে আরও একবার চক্রান্ত বেআব্রু করবার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি নেতারা বলতো সন্দেশখালী করবে তৃণমূলের ঘর খালি, আজ সন্দেশখালী বলছে বিজেপি দলটাই পুরো জালি। অভিষেক ব্যানার্জির দাবি, পুরোটাই যে বিজেপির নাটক তা প্রকাশ্যে এসেছে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওতে। তিনি জানিয়েছেন, কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি সন্দেশখালীতে। মহিলাদের হাতে 2000 টাকা করে ধরিয়ে বিজেপি ভুয়ো ধর্ষণের অভিযোগ করেছে বলেই জানাচ্ছে তৃণমূল। অপরদিকে বীরভূমের লাভপুরে মমতা ব্যানার্জিও বলেছেন, সন্দেশখালীর জন্য প্রধানমন্ত্রী কেমন কাঁদছেন, আহারে সব টাকা দিয়ে সাজিয়েছে বিজেপি, কিন্তু টাকা দিয়ে মায়েদের মন পাওয়া যায়নি, যাবে ওরা, মন্তব্য মমতা ব্যানার্জির। অভিষেক ব্যানার্জির দাবি, তৃণমূলকে নয়, ওরা অর্থাৎ বিজেপি বাংলাকে ছোট করেছে, কলুষিত কালিমালিপ্ত করেছে বাংলাকে। যারা বাংলার মাথা হেট করে দিয়েছে তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে দাবি অভিষেক ব্যানার্জির। পাশাপাশি শামশেরগঞ্জের মহিলাদের অভিষেক ব্যানার্জি বলেন, মহিলাদের সম্মান নিয়ে রাজনীতি করতে ইতস্তত বোধ করবে না
করে না বিজেপি। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির নেতাদের তল্পি বাহক হয়, বাংলার মায়েদের সম্মান বিক্রি করে, তারা যে ভাষা বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে বলে জানিয়েছেন এদিন, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক, বিজেপি নেতা সহ নূপুর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে খুনের ছক, গুজরাটে গ্রেপ্তার মৌলবী। পয়গম্বর মোহাম্মদকে নিয়ে তার মন্তব্যে দেশ বিদেশে সৃষ্টি হয়েছিল অশান্তি। বিজেপির সেই প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে খুনের ছক কষার অভিযোগে গুজরাটে গ্রেপ্তার হলেন মৌলবী আবু বকর টিমল। কেবল নূপুর নয়, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দ্রাবাদের বিধায়ক, বিজেপি নেতা রাজা সিং এবং এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ সুরেশ চভঙ্গেকে খুনের ছক কষার অভিযোগে গ্রেপ্তার করা হলো 27 বছর বয়সী অভিযুক্তকে। পাশাপাশি নির্বাচনের সময় দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল অভিযুক্তর, দাবি পুলিশের। একটি সুতো কারখানার ম্যানেজারের পদে ছিলেন অভিযুক্ত। সেই সঙ্গে মুসলিম শিশুদের ইসলাম শিক্ষা দেওয়ার প্রাইভেট টিউশনিও করতেন তিনি। পুলিশ জানতে পারে তিনি কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন এবং দাঙ্গা বাঁধাবার উস্কানি দিচ্ছেন। খবর আসতেই নড়েচড়ে বসে পুলিশ, শুরু হয় তদন্ত। তদন্তকারীদের দাবি, টিমলের মোবাইল চ্যাট খতিয়ে দেখে তারা জানতে পারে পাকিস্তান এবং নেপালের 2 নাগরিকের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। উপদেশ রানাকে মারবার জন্যে 1 কোটি টাকা সুপারি এবং অস্ত্রশস্ত্র যোগান দেওয়ার প্রস্তাবও দিতে দেখা যায় তাকে। অপরদিকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুঁশিয়ারি চাকুরিহারা তৃণমূল সমর্থিতদের। তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো থানায়। হামলা ভাঙচুরের অভিযোগ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, এমনকি অস্ত্র আইনে অভিযোগ দায়ের করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। আর এই অভিযোগ দায়ের করেছে এসএসসি মামলার রায়ে চাকুরিহারা তৃণমূল সমর্থিত শিক্ষকরা। তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন দিতে যাওয়ার আগে একটি মিছিল করে বিজেপি। ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকুরিহারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছতেই শুরু হয় চরম গণ্ডগোল। স্লোগান পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। ওই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিত একাধিক চাকুরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এ নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ সহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীদের হুঁশিয়ারি, অনশন মঞ্চে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত ওই অনশন মঞ্চ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর চোর স্লোগান ওঠে। শুভেন্দু অধিকারীকে দেখে চাকুরিহারা তৃণমূল সমর্থিতরা স্লোগান দিতে থাকে, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। অভিযোগ, বিজেপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষক জখম হয়েছেন। আজব এ রাজ্য, আজব এ রাজ্যের রাজনীতি। যারা করবে গুন্ডামি বদমাইশি, যারা করবে চুরি, করবে দুর্নীতি, তারাই দলের সম্পদ, তাদেরকেই লাগবে, না হলে চলবে না দল। এমনটাই দেখা দিচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায়। ব্যাপক হয়েছে দুর্নীতি। বর্তমানে জেলবন্দি রাজ্যের একাধিক মন্ত্রী থেকে বিধায়ক, কিন্তু একবারও তাদের বিরুদ্ধে তাদের দোষ খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখ থেকে স্বীকার করতে দেখেনি রাজ্যবাসী, বরঞ্চ তাদের প্রশংসায় বারংবার পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এ কোন বাংলা দেখছি আমরা? এবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই ছেলেটাই উন্নয়নকে মুঠোয় রেখে কাজ করত, অনুব্রতর প্রশংসায় বাংলার মুখ্যমন্ত্রী। কেষ্টগড় বীরভূম থেকে ফের একবার সন্দেশখালী ভিডিও নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো। তিনি জানালেন, সন্দেশখালীর কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে এত কাঁদছেন, কিন্তু ঘটনাটা পুরোপুরি সাজিয়েছে বিজেপি। একবারও কেউ বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কিভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে তা ফিরে পাওয়া যায় না। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর অনুব্রত মণ্ডলের সম্পর্কে বারংবার প্রশংসা শোনা গিয়েছে ভরা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে। আরও একবার প্রশংসা। এদিন ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, অনুব্রত মণ্ডলের প্রশংসায়
শোনা গেল মমতা ব্যানার্জির গলায়। তিনি জানালেন, বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি কেষ্ট তথা অনুব্রত মণ্ডল আজ জেলে থাকলেও ওই ছেলেটাই জেলার উন্নয়নকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর 4টে সেতু করেছি আমরা। বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, তাতে কি একদিন না একদিন ফিরবেই কেষ্ট। অপরদিকে বাংলার লজ্জার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অযোগ্যদের করেছিলেন নিয়োগ ক্ষমতায় থাকাকালীন। যোগ্যরা হয়েছেন বঞ্চিত। আজও যোগ্যরা রাস্তায় রাস্তায় ঘুরছেন। ইতিমধ্যে চাকুরি হারিয়েছেন হাইকোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। অযোগ্যদের জন্যে যোগ্যরাও আজ হচ্ছেন বঞ্চিত। তবুও প্রকাশ্য সভা থেকে এই এত বড় কেলেঙ্কারি দুর্নীতির দায়ে জড়িত, বর্তমানে জেলের কুঠুরিতে বন্দী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেভাবে মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখেনি রাজ্যবাসী। তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগুলিকে সমর্থন করছেন? তার মদতেই কি এসব হচ্ছে? সে প্রশ্ন কিন্তু জাগতে শুরু করেছে রাজ্যবাসীর মনে। অপরদিকে পুলিশ আধিকারিককে ট্রাক্টর দিয়ে পিষে মারল বালি মাফিয়া। বালি পাচার রুখতে গিয়ে প্রাণ খোয়ালেন এক পুলিশ আধিকারিক। মধ্যপ্রদেশের শাহদোল জেলার ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। শাহদোল জেলার বাদলি গ্রামে অবৈধভাবে বালি খাদান চলছে, সেই খবর ছিল পুলিশের কাছে। তাই ওই বালি মাফিয়াদের ধরতে গোপনে 2 কনস্টেবলকে নিয়ে অভিযানে যান এএসআই মহেন্দ্র বাগড়ি। বাদৌলি গ্রামে একটি খাদানে পৌঁছে তিনি দেখেন ট্রাক্টর করে রাশি রাশি বালি হচ্ছে পাচার। সেরকমই একটি ট্রাক্টর আটকাতে এগিয়ে যান ওই পুলিশ আধিকারিক। অভিযোগ, ওই ট্রাক্টরের চালক গাড়ি না থামিয়ে সোজা এএসআই এর ওপর দিয়ে চালিয়ে দেন, যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় এএসআই মহেন্দ্র বাগড়ির। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত 5 কলেজ পড়ুয়া। ঘুরতে যাওয়াই হলো কাল। মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 5 কলেজ পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 1। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটেছে মুসৌরি দেরাদুন রোডে। 6 জন কলেজ পড়ুয়া একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সকলেই মুসৌরির এক কলেজে একসঙ্গে পড়তেন। ট্রিপ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। ভোর 5টে নাগাদ পাহাড়ের ধারে গভীর খাদে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে সাহায্য করেন পুলিশ এবং স্থানীয়রা। ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও 1 যুবতী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। মেরে মেরে তৃণমূলের চোর চামচাদের হাত পা ভেঙে দেব, হুঁশিয়ারি বিজেপি নেতার। ফের তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা, যা ঘিরে বীরভূম জেলার ময়ূরেশ্বরে চাঞ্চল্য ছড়ালো রবিবার বিকেলে। বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে এদিন ময়ূরেশ্বরের 155, 156 বুথে প্রচার চালাচ্ছিল বিজেপি। ওই ওয়ার্ডের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ জনসভা থেকে প্রকাশ্যে তৃণমূল চামচাদের, তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, আবাস যোজনার নামে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলেও জিও ট্যাগ করছে। ভোটের পর রাজ্য সরকারের ঘোষিত 1.5 লক্ষ টাকা দেওয়া হবে। কাঞ্চন ঘোষের দাবি, এটা একেবারেই ভাওতা তৃণমূলের চামচারা। বাড়িতে গিয়ে আবাসের কথা বললে স্ট্যাম্প পেপারে সেটা লিখে সই করিয়ে রাখুন। ভোটের পরে না দিলে মেরে ওই চামচাদের হাত পা ভেঙে দেবেন। তবে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ময়ূরেশ্বরের ওই এলাকায় তৃণমূল নেতা জটিল মণ্ডল আগেই বিজেপি কর্মীদের ভোট করতে বাড়ির বাইরে বের না হওয়ার হুমকি দিয়েছিলেন। তৃণমূলের সেই হুমকির পরেই এদিন বিজেপিও একই পথে হাঁটল। জানিয়ে দিলেন বিজেপি নেতা, মেরে তৃণমূলের চোর চামচাদের হাত পা ভেঙে দিন। তীব্র দহনে জ্বলছিল বাংলা, পুড়ছিল রাজ্যবাসী, অবশেষে এলো স্বস্তি। জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী। ওয়েদার রিপোর্টটি বিস্তারিত দেখে নিচ্ছি। শুরুতেই চোখ রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা প্রত্যেকটি জেলাতেই 40 থেকে 50 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, কিছু কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা। এছাড়াও কালিম্পং এবং দার্জিলিং জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকে। পরবর্তী 3 থেকে 4 দিন ধরে একই রকম আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে।
অর্থাৎ 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া কালবৈশাখীর সম্ভাবনা থাকছেই, তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এই জেলাগুলিতে 50 থেকে 60 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া কালবৈশাখীর সম্ভাবনা। আজকে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম তিনটি জেলায় কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একইভাবে পরবর্তী 3 থেকে 4 দিন হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে ঝোড়ো হওয়া কালবৈশাখীর সতর্কবার্তা জারি থাকছে। আজকের সংবাদগুলি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী খবর নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।